হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ভালোই আছেন। সো আমি প্রথমে একটা কথা বলবো, প্রাথমিক অবস্থায় আমার ভিডিও ছেড়ে কে কে চলে যাবেন। যারা যারা ফেসবুককে পছন্দ করেন না এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন না, তারা দ্রুত আমার ভিডিও ছেড়ে চলে যান। কারণ আজকের ভিডিওটা শুধুমাত্র ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। এবং যারা বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে বলবো, আপনারা হয়তো আমার ব্যাকগ্রাউন্ড, আমার ভয়েস, আমার ভিডিও কোয়ালিটি, রেজুলেশন দেখে আপনারা ডিসাইড করতে পারতেছেন না এখান থেকে আপনারা সঠিক ইনফরমেশন পাবেন। কিন্তু একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর সে আমাকে বিশ্বাস করতে পারবে, কেননা সে আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারবে যে প্রাথমিক অবস্থায় কিন্তু সবার কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে না, সবার কোয়ালিটি ফুল থাকে না। কারণ যতক্ষণ পর্যন্ত সে আর্নিং করতে পারে নাই। আমি কোনো মতে কয়েকশো ডলার মানে এক থেকে $150 ইনকাম করতেছি, সেজন্য প্রভাবশালী এখনো পর্যন্ত হতে পারছি না। তবে ফেসবুক বিষয়ক যেহেতু কথা বলবো, চলেন শুরু করা যাক। তো যারা যারা ফেসবুক ওয়েট লিস্টে আছেন তাদের জন্য কিন্তু আমি 2টা মিনিট সময় নিয়ে এখানে দাঁড়াইলাম। কারণ তাদের জন্য আমি 2টা মিনিট কিছু কথা বলবো, সে কথাগুলো থেকে তাদের মানসিক শান্তি আসবে এবং তারা নিজেকে বুঝ দিতে পারবে, নিজেকে সামলায় নিতে পারবে। তো আমি কি এমন কথা বলতে চাচ্ছি, যারা যারা ফেসবুক ওয়েট লিস্টে আসো তারা ভাবতেছো কি, অনেকেই আসো, তোমাদের মধ্যে অনেকেই আছে গত 3 মাস ধরে তারা ফেসবুক ওয়েট লিস্টে আছে, কিন্তু এখন পর্যন্ত তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। এবং তাদের মূল লক্ষ্যই হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। তাদের কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে প্রাথমিক অবস্থায় তারা চাচ্ছে কি, কন্টেন্ট মনিটাইজেশন পাইলে তাদের একটু আগ্রহ থাকবে, মানে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করার একটু আগ্রহটা ভালো হবে। তো তুমি যে আগ্রহটার কথা বলতেছো, সেই আগ্রহের জন্য কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যাদেরকে দেয় নাই তাদেরকে ফেসবুক ওয়েট লিস্টে রাখছে। মানে ফেসবুক তোমাদেরকে বলতেছে যে তোমাদেরকে ওয়েটিংয়ে রাখা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য, যাতে করো কি, তোমার আগ্রহিতা হয়ে ফেসবুকে রেগুলার কাজ করো, তুমি যেন আগ্রহী হয়ে ফেসবুকে কাজ করো। এইটা ধরে রাখার জন্য কিন্তু ফেসবুক এই চালটা চালছে। আচ্ছা, তুমি একটু লক্ষ্য করে দেখো, যতগুলো ফেসবুক পেজ বা প্রোফাইল আছে সবগুলো ফেসবুক পেজ এবং প্রোফাইল কিন্তু ফেসবুক ওয়েট লিস্টে আছে। তো ফেসবুক সবাইকে ওয়েটিংয়ে রাখছে। ওয়েট লিস্টে নিয়ে যারা নিজেকে অনেক বড় কিছু মনে করতেছো যে আমি ওয়েট লিস্টে আছি, এটা তো অনেক কিছু, আমি অনেক বড় লেভেলে উঠে গেছি, তুমি ভুল ভাবতেছো। ফেসবুক ওয়েট লিস্ট একটা সিম্পল বিষয়। কারণ ফেসবুক তোমাকে ধোঁকা দিয়ে, ফেসবুক তোমার সাথে প্রতারণা করে তোমাকে ওয়েটিংয়ে রাখছে, যাতে তুমি ফেসবুক ছেড়ে টুস করে চলে না যাও। এবং কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে 100 জনের মধ্যে 10 জনকে, এবং সেই 10 জনকে দিচ্ছে 5 জনকে দিচ্ছে হুদাই। মানে এই যে 100 জনের মধ্যে 10 জনকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে প্রতি মাসে, তার মধ্যে 5 জনকে হুদাই দিচ্ছে। মানে ওই 5 জন কোনো কাজ করে না, ফেসবুকে অ্যাক্টিভ থাকে না, হুদাই তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে। আর বাকি 5 জনকে দেওয়া হচ্ছে যারা রিয়েল অথেন্টিক। তো ফেসবুক এভাবেই কিন্তু এই যে রিয়েল অথেন্টিক যারা, তাদেরকেও দিচ্ছে, এবং যারা কাজ করে না তাদেরকেও দিচ্ছে। এবং যারা কাজ করে না তাদেরকে কেন দিচ্ছে? কারণ ফেসবুক দেখতেছে এই লোকটা বা এই প্রোফাইলটা ফেসবুক প্ল্যাটফর্মে কোনো কন্টেন্ট দিচ্ছে না। এখন যদি তাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়, ইনকামের সোর্সটা চালু করে দেওয়া হয়, সে হয়তো কাজ করবে ফেসবুকে। ফলে হবে কি, ফেসবুকে একটা ইউজার অ্যাক্টিভ থাকলো সবসময়, ও যে শুধু কন্টেন্ট ক্রিয়েট করবে এমনটা কিন্তু না, ও কিন্তু ফেসবুকে অন্যের ভিডিও দেখবে। যখন সে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টা করবে, সে কিন্তু অন্য কারো ভিডিও দেখারও চেষ্টা করবে, অন্য কারো রিলসও দেখবে। ফলে হবে কি, ফেসবুকের কামডাউনটা বেশি হবে। সেজন্য কিন্তু ফেসবুক তোমাদের সাথে এই মজার খেলাটা খেলতেছে ভাইয়া। এবং আমার বাস্তব এবং রিয়েল অথেন্টিক যেটুকু আমি তোমাদেরকে ধারণা দেব যে ভাইয়া, তুমি ফেসবুক ওয়েট লিস্টের পিছনে কেন ছুটবা? আমি তো আমার রিসেন্ট কয়েকটা ভিডিওতে বলেছি, আমি একটা পেজ এবং একটা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি এবং ভিডিওতে স্ক্রিন শেয়ারও করছি। কিন্তু 3 মাস ধরে আমি এখন পর্যন্ত $100 পূর্ণ করতে পারিনি। কেন পারিনি? কারণ আমার ভিডিওতে 10K 20K সর্বোচ্চ 50K ভিউ আসে। তো 50K ভিউয়ে 4 থেকে 5 সেন্ট যায় ফেসবুক। এমনও ভিডিওতে আছে ইনকামই দেয় না। সো আমি তোমাদেরকে বলবো, তুমি যদি ফেসবুকে নিজের ক্যারিয়ার করতে চাও ভাইয়া, তাহলে তোমাকে মিলিয়ন প্লাস ভিউ হিট করতে হবে। এমন অবস্থায় তোমাকে যেতে হবে, তোমাকে ভিউজ নিয়ে আসতে হবে।
কন্টেন্ট ক্রিয়েটরদের একটাই মাথা ব্যথা, কখন ইউটিউবে মনিটাইজেশন পাবো, কখন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবো। মানে মনিটাইজেশন ছাড়া কোনো ক্রিয়েটর কিছুই বোঝে না রে ভাই। কিন্তু যারা মনিটাইজেশনকে বাদ দিয়ে ভিউজের জন্য কাজ করছে, শুধুমাত্র চেষ্টা করছে যে আমি ভিউজ আনবো, যাদের লক্ষ্য হচ্ছে ভিউজ, তারাই একমাত্র সফল হতে পারবে। এবং যাদের লক্ষ্য মনিটাইজেশন, তারা সফল হলেও 100 জনের মধ্যে 2 জন সফল হবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। কেননা তুমি যদি ভিউজ আনতে পারো, ফেসবুকে ইনকাম কম, তোমার ফেসটা পরিচিত হয়ে গেল, তুমি ইউটিউবে গিয়ে বললা, মানে ইউটিউবে একটা চ্যানেল খুলে ফেসবুকে এসে বললা যে আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, সবাই ইউটিউব চ্যানেলটা ঘুরে আসুন। তোমার যদি সাবস্ক্রাইবার থাকে 50,000, ওখান থেকে 20,000 তোমার ইউটিউবে চলে যাবে। এবং তুমি যদি ইউটিউবে সারা মাসে 1 মিলিয়ন ভিউজ আনতে পারো, তাও মিনিমাম $200 ইনকাম করতে পারবা ভাইয়া। তো আমিও এইভাবেই ইউটিউবে টিকে আছি। ওকে, সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে নতুন কিছু আপডেট নিয়ে তোমাদের মাঝে আসবো।